আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো কি বলবো, কিরগিজস্তানের অবস্থা তো কম বেশি সবাই জানেন। এখন অবস্থা অনেক খারাপ। এখন বাঙালিরা কেউ বাসা বেরিয়ে থেকে মানে অফিস থেকে বের হচ্ছে না, বাসা থেকেও বের হচ্ছে না, বাইরে যাইতে পারতেছে না। এখন মালিকরা টুকটাক যে খাবার এনে দিতেছে সেই খাবারটাই শুধু খাইতেছে ওখানে বসে থেকে। আগের মতো আর বাইরে ঘোরাফেরা করাও নাই, মানে অনেক অবস্থা খারাপ। সবাই ভয় আতঙ্কে আছে, ভয় ভীতিতে আছে। তো কালকে ফোন দিয়েছিলাম ওই জায়গায়, তো আমার ফ্রেন্ড আছে, ও বললো যে সরকার নাকি বলছে যে যারা যেতে চান, এখান থেকে বাংলাদেশে যেতে চান যেতে পারেন, কিন্তু ভিসা থাকতে হবে। ভিসা থাকলে তাও টাকা দিতে হবে, বিমান এয়ার টিকিট কাটতে হবে, কিন্তু ওই শুধু ডাইরেক্ট বিমান দেবে, কিরগিজস্তান থেকে বাংলাদেশে ডাইরেক্ট বিমান দেবে। কোথাও ট্রানজিট নাই, যে দুবাই দুবাই ট্রানজিট পাওয়া লাগবে, সে ট্রানজিটটা নাই, ডাইরেক্ট বিমান কিরগিজস্তান থেকে বাংলাদেশ, মানে ট্রানজিট নাই। তো এদিক দিয়ে একটু সুবিধা দিল ভালোই, কেননা আর ও রাষ্ট্রে অত সেনাবাহিনীও নাই, অত পুলিশও নাই অ্যাভেলেবল যে নিরাপত্তা দিব। আর এই কাজটা যদি অন্য কোনো রাষ্ট্র হইতো বা বাংলাদেশে হইতো, তাও যে কোনো একটা বিচারের সম্ভাবনা থাকতো, কিন্তু কোনো বিচারের কোনো আশ্বাসই নেই। আর ও দেশে পুলিশ খুব কম, দেশটা বাংলাদেশের থেকেও বড়, প্রায় লোক হলো 96 লাখ, পুলিশও অনেক কম। এই হলো অবস্থা কিরগিজস্তানের। এখন যারা নতুন করে যাওয়ার জন্য ভাবতেছেন, তো আমার চিন্তা ভাবনা, মানে আমার যেটা কথা, যে না যাওয়াই বেটার, কিরগিজস্তান না যাওয়াই বেটার বর্তমান পরিস্থিতিতে। যা যদি এরকম বিপদে পড়েন তাহলে যা লাভ কি? শুনলাম বাংলাদেশ থেকে 60 জন না কয়জন জানি গেছে ওই এয়ারপোর্টে, বিশকেক এয়ারপোর্টেই আছে। মানে ওখান থেকে টুকটাক খবর পাই, আপনাদেরকে আপডেট জানাই। বাকিটা আপনাদের ইচ্ছা ভাই, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।